হয়ে গেছে এরকম এরকম হয়েছে পর্যন্ত কেমন করে সাউন্ড এই পর্যন্ত হয়েছে একটা পাত্র আগে দেখেন একটা শুরু করেন এই যে এই বিন্দুটা এখান থেকে এটা হলো একটা বুঝে নেন আগে আঁকাবেন আরেকটা দেখালাম আমি আপনি বলি থেকে শুরু করলাম কোথায় মেশালাম এবার দেখেন এইটুকু আমার যেটা অপরিচিত অংশ সেটা মুছে ফেলছে আগে বুঝে নেন আমি দুটা পাপড়ি দেখালাম এটা কিন্তু আমার দুটো পাপড়ি হয়ে গেল এটা এটাও করবেন একটা পাপড়ি একই একই হবে তবে নকশার ক্ষেত্রে যেন সবগুলো পাপড়ি একই ধরনের হয় সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে একদম পরিমাপের বিষয় একটু ছোট বড় হয় 19-20 হোক হতেই পারে কিন্তু যেন তার থেকে ছোট বড় না হয় এসে এরকম এই দেখেন এই পাপড়ি গুলো এরকম এক একটা খন্ড এরকম আছে না এরকম না এক একটা এরকম এই বিদ্যুৎ দিয়েছি এখান থেকে শুরু করে এইভাবে টানবেন তাহলে আরো সহজ হবে নিচ থেকে উপর দিকে টানবেন না উপর থেকে নিচের দিকে এই দেখেন এরকম আছে না এইভাবে একটা অংশ একটা বিন্দু দিয়েছি এখান থেকে এইভাবে টানবেন এখান থেকে এইভাবে টানবেন সহজ হবে দেখেন এই দেখো এইভাবে
এরপর ভিতরে অংশটা দিয়ে কভার করে দেবেন, ডিফারেন্সিয়াল যে লাইন গুলো দিয়ে দেবে, তাহলে সহজে বোঝা যাবে সিগনিফি অথবা ডিফারেন্সিয়াল দিয়ে। ভেতরের অংশটা বেশি বড় দেবেন না, এটা দেখেন এইখানটা কিন্তু আমার বেশি বড় আছে, যে কালো যে অংশটা দিয়েছে এটা ছোট। এটা দেখেন এইটার পয়েন্ট বেশি আছে, সাদা অংশটা আগে তুলনা করেন, অংশটা 3 তাই না? এখানে কালো অংশটা আছে, এটা 3 গুণ করা, কমপক্ষে 3 গুণ করা আছে, তাই না? ওরকম যেন এটা বেশি না বড় হয়। এবার এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেলে 1.5 ইঞ্চি ব্যাসার্ধ নেবেন, ব্যাসার্ধ এটা কমপ্লিট করবেন এইভাবে এইভাবে। এদিকে দেখেন, এটা যদি 3 ইঞ্চি হয় তাহলে অর্ধেকটা 1.5 ইঞ্চি হবে, হ্যাঁ 1.5 ইঞ্চি নিয়ে ব্যাসার্ধ দেবেন 4 কর্নারে। নিচের এই অংশটা তাহলে অনুমান মতো হয়তো 1/2 ইঞ্চিও দিতে পারেন, কিংবা অনুমান করে এরকম করে দিয়ে দিতে পারেন। দেখেন এই কর্নারটা আগে এখানে, আগে ডিপ করার দরকার নেই, এই ফর্ম গুলো তারা মাঝখানে আছে, ফর্মে পেরেন করে এখানে এখানে আরো ডিজাইন করা দরকার, শুধুমাত্র আউটলাইন দিয়ে দিতে পারেন। দেড় ইঞ্চি কিন্তু 1.5 ইঞ্চি, আর এটা অনুমান করে দেখা যাচ্ছে হয়তো যেটা 3 ভাগ করে আধা মানে 1/2 ইঞ্চির মতো করে নেবেন। এই যে এটা দেখুন,
এই ব্যাসার্ধটা দেওয়ার পরে এটা একদম 3 ভাগে ভাগ করতে হবে। দেখুন এই বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে ব্যাসার্ধ 1.5 ইঞ্চি, তাহলে এটা 3 ভাগ করবে। 1.5 ইঞ্চি ব্যাসার্ধ নিতে এত সময় লাগে? ওটা তো সোজা হবে না, এটা যেমন ব্যাসার্ধ নিয়েছিলেন সোজা হয়েছিল নাকি বাঁকা হয়েছিল? পেন্সিল কম্পাসটা নিয়ে নিন, যা হয়ে গেছে সেটা ছেড়ে দিন। এটা দেখেন 1.5 ইঞ্চি, এটা দেখেন, এটা যদি আমার এখানে 3 ইঞ্চি আছে তাই না, এইখানে নিলাম এই 1.5 ইঞ্চি, এটা কিন্তু অনেক সময় লাগবে। তাহলে এই একই ব্যাপার পেন্সিল ঠিক করে স্যার এটা দিয়ে ভিতরে একটা পেন্সিল নিতে পারেন, কিংবা আনুমানিক আনুমানিক 3 ভাগ, কি একই হলো এভাবে। এরপরে এটা 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে এভাবে লাইন টেনে নেবেন। এই যে 3 ভাগ করলাম, এইটা দেখেন, এইটা দেখেন, এই যে 3 ভাগ করলাম দেখেছেন এটা, তাহলে এটা যদি হয় এটাও 3 ভাগ হবে এরকম। আগে বুঝলেন, 1 সেকেন্ড দেখে ওই নিজের খাতার দিকে তাকাচ্ছেন, এইটা 1 সেকেন্ড দেখেন, খাতায় বুঝে নিতে হবে, দেখে কার করে ফেলবেন। আরে মনে হচ্ছে ব্যারিং 2টা। এটা হয়েছে, এইটা সেভাবে কেটে নেবেন, এটা ঠিক একই ভাবে, তারপরে এটা অ্যাড করে দিতে হবে। এই এই পর্যন্ত এই পাপড়িগুলো, এখানে কয়টা পাপড়ি রাখতে হবে তাহলে আমাকে? 3টা। আমি এইখানে যেভাবে এঁকেছিলাম এইখানে কিন্তু ঠিক একই ভাবে আঁকবো, ঠিক আছে? এই যে বাইরে আবার এই 3টা বিন্দু দিয়ে দিব, এই নিয়ম সব একই, আমি বারবারই একই জিনিস আমি দেখাচ্ছি, একটা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? দেখি ড্রয়িং নাই কোথায় যায়, আমি দেখে নেব। গীতারানি এইটার মতো করে দিন, এই পাপড়িটার মতো। এটা ছেলেটা আমার পোনা হবে না? এই যে একটু সব একটু ইয়ে করে দিয়েছি, ছোট পাপড়ি তো এই জন্য কোনা হবে, কিন্তু কম, দেখেন একটু কম। এবার এইটা দেওয়ার পরে এই অংশটা একটু কেটে নেবেন। কয় মিনিট হয়েছে এবার?
মনে করেন যে এই পুরো একটা ফুল যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে কোনায় কোনায় 4টে অংশ দিয়ে দিলাম, এরকম না? 25 মিনিটের মধ্যে শেষ করতে হবে। পারবো তো আমরা নাকি 25 মিনিটের মধ্যে শেষ করতে? এই যে ভরাট করছি এটা একবারে যদি না পারেন রেখে দিতে পারেন, আগে ড্রয়িংটা করে নেবেন এভাবে। এবার এবার বাকি 3টা কমপ্লিট করতে হবে আমাকে। নিজেরটা দেখে বলবেন, কার কেমন হচ্ছে নিজেরটা দেখে কমেন্ট করবেন। আমারটা দেখে বলেছে মোটামুটি খারাপ তো আর হচ্ছে না, তাই না? খুব ভালো হলো, খারাপ হচ্ছে হ্যাঁ সেটাই, আমিও তো সেটা চাই। হয়েছে? বসে আছেন কেন, দাঁড়িয়ে থাকেন। আপনার না নয় হচ্ছে তুই এক পাঁচটা করে মাটি দেখালি পড়াতে হ্যাঁ একটা বুঝে নেন, এবার বাকিগুলো ফর্ম কমপ্লিট করেন। এবার এই পর্যন্ত দেখে নেন, এবার আমি পা দিব এভাবে বাইরের দিকে, বাইরের দিকে আসবে লাইন, ছোট হয়ে আসবে। এই যে 3 ইঞ্চি কেটে নিয়েছিলেন না ওই বরাবর, এই যে চারটে অংশ দিয়েছি, 4টে পাতা হবে এই যে বরাবর। একটা বুঝে নেন, বুঝে নিয়ে বাকি 4টে মানে বাকি 3টে করে ফেলেন। এগুলো এগিয়ে ফেলেন, এটা আপনারা এগুলো দেখা যাবেন না কেন? এই যে এটা হয়ে গেছে 4টে। হ্যাঁ এবার দেখেন এইখান থেকে এই যে বরাবর আছে না এটা, এখান থেকে নিয়ে আমি একভাবে 3টা কাজ, এই 2টা বাদ দিয়েছি তাই না, 1টা 2টো 3টে এখানে মিশে গেছে এইভাবে। এটা এখানে আবার দেখেন আরেকটা দেখাচ্ছি, ওটা যদি বুঝতে না পারেন এইখান থেকে নিব এই বরাবর, এখান থেকে 1টা 2টা 3টায় এইখানে মিশে যাবে, 1 2 3 একই ভাবে। আরো একবার দেখেন, এটা দেখেন এবার এখান থেকে ঘুরে আসবো 1 2 3 এভাবে। এবার লাস্ট ওয়ান, 1টা 2টা 3 ভাজে ওখানে উপরে মিশে যাবে, ঠিক আছে? এবার এর ভিতরে এই শিরা উপশিরা গুলো দিয়ে দিবেন, শাখা উপশাখা এরকম। এই দেখেন একটা কয়টা দিয়েছি, এখানে বেজোড় সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন, একটা ভরাট করে একটা ফাঁকা রাখবেন এরকম।
खाने का तो ऑब्जेक्शन सारे इधर तो पानी डालते ना पानी तो पानी जी पानी को लेकर सर से पानी হয়েছে এই পর্যন্ত? দেখেন এখানে আমি একটা ভরাট করব, একটা ফাঁকা রাখবো এইভাবে। একটা বুঝে নেন, তাহলে বাকিটা এমনি পারবেন। এই যে দেখছেন, তাহলে এইটা একটু খেয়াল করেন, এইখানে আমি ভরাট করেছি তো, এটা ভরাট করবো না, পরেরটা ভরাট করবো, ঠিক আছে? তাহলে মিশে যাবে এটা। একই ভাবে বাকি চারটে মানে তিনটে টাকা কমপ্লিট করতে হবে। আমার হয়তো কিছু কিছু জায়গায় থেকে গেছে, তাই না? ওরকম বিন্দু বিন্দু একটা কিছু কিছু জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে। বেশিরভাগ কি হয়েছে, এক পাশে তিনটা এক পাশে দুটো এরকম দেখা যাচ্ছে না? ওরকমই দেবেন, বেশি ঘন করে দেবেন না, আবার বেশি পাতলা করে দেবেন না। এবার দেখেন এই যে এইখানটা ফাঁকা মনে হচ্ছে, তাহলে আমি এইখানটা একটু লত মতো করে দিব। দেখেন এভাবে এভাবে এবার এখান থেকে একটু একটু ডাবল করে দিন, হঠাৎ করে সুন্দর হয়ে যাচ্ছে তো, একটু ডাবল করে এবার মিশিয়ে দিন।
Isso. আবার এখান থেকে এটা ঘুরিয়ে দিব। এভাবে এভাবে কমপ্লিট করা হয়ে গেলে দেখা যাচ্ছে এইটা একটু দাগগুলো একটু সরু সরু মনে আছে, তাই না? এটা এইগুলো তুলনায় হ্যাঁ একটু ডাবল করে দিব, একটু একটু মোটা করে দিব। দেখেন এভাবে অল্প একটু দিয়ে আমি আউটলাইনটা ভরাট করে দিই। এই যে এভাবে এইভাবে আমার চারপাশে আমি কমপ্লিট করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই দেখুন এই পাশটা কেমন লাগছে আর এই পাশটা কেমন লাগছে, চেঞ্জ হয়েছে না? নকাচ্ছেন একটু মোটা করে দেওয়ার জন্য এইভাবে চারপাশটা ভরাট করে দিচ্ছি। তবে চার পাঁচ যেন আবার চার রকম না হয়, একই পরিমাপে থাকে, সেটাও খেয়াল করবেন। তাহলে কিন্তু ভালো করতে যে আরো বেশি খারাপ হয়ে যাবে। এই যে কোনাগুলো না খুব সুন্দর করে তীক্ষ্ণ করে দেবেন।
তো এইভাবে কমপ্লিট করে দিলাম। ক্লাসিক্যালি পর্যন্ত ম্যাম বলতে হ্যাঁ শেষ করে দেবো।